মেসেঞ্জার ব্যবহার করলে আপনাকে মাস্ট বি 4টা সেটিং জানতে হবে। এই সেটিংসগুলো জানার পরে প্রথমত আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা আগের চাইতে অনেক গ্রো হবে, মেসেঞ্জার ব্যবহার করতে অনেক মজা লাগবে এবং মেসেঞ্জারে সবাই আপনাকে বস মানবে। সো এই সেটিংসগুলো কি চলুন আমি দেখে দিচ্ছি, বাট ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখুন, অনেক কাজে লাগবে। তো ফার্স্টে আপনার ফোনের মেসেঞ্জার ওপেন করবেন, দেন নিচের দিকে দেখেন ডান কর্নারে মেনু লেখা আছে বা 3 লাইন একটা অপশন আছে, আপনি এটা ওপেন করবেন। তারপরে দেখতে পাবেন সেটিংস নামের একটা অপশন থাকবে, আপনি সেটিংস ওপেন করবেন। ওপেন করার পরে নিচের দিকে একটু স্ক্রল করবেন, তাহলে দেখতে পাবেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামের একটা অপশন, আপনি জাস্ট এটা ওপেন করবেন। ওপেন করার পরে আরেকটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন মেসেজ ডেলিভারি নামের একটা অপশন থাকবে। প্রথম যে সেটিংসটা এটাই হচ্ছে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন এটা মেয়েদের জন্য বিশেষ করে বেশি উপকারী, কারণ অনেক অপরিচিত নাম্বার থেকে অনেকে মেসেজ করে, কল করে, বিরক্ত করে। আপনাকে আর কেউ কিন্তু এরকম বিরক্ত করতে পারবে না যদি এখানে প্রত্যেকটা অপশন যদি আপনি অন করেন। তারপরে এখান থেকে মেসেজ রিকোয়েস্ট এটা সিলেক্ট করে রাখবেন, অথবা ডোন্ট রিসিভ রিকোয়েস্ট, তাহলে আপনাকে কেউ কিন্তু অপরিচিত নাম্বার থেকে বা আইডি থেকে নক করতে পারবে না বা মেসেজ করতে পারবে না। ঠিক আছে, মেসেজ রিকোয়েস্টে সিলেক্ট করলে আপনাকে মেসেজ করতে পারবে, বাট আপনার কাছে ডিরেক্টলি কিন্তু আসবে না। আপনি মেসেজ রিকোয়েস্ট অপশনে চেক করলে বুঝতে পারবেন। দ্বিতীয় যে অপশনটা দেখেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ড, এটা যদি আপনি মেসেজ রিকোয়েস্টটা যদি সিলেক্ট করে রাখেন বা ডোন্ট রিসিভ রিকোয়েস্ট, তাহলে আপনার বন্ধু যারা মেসেঞ্জারে বা ফেসবুকে, তারা কিন্তু আপনাকে মানে নক করতে পারবে না বা কল করতে পারবে না, যদি এগুলো আপনি সিলেক্ট করে রাখেন। প্রত্যেকটা অপশন আপনি কিন্তু এগুলো আপনি হচ্ছে অনলিমিট করে রাখবেন বা হচ্ছে মেসেজ রিকোয়েস্ট করে রাখবেন। ঠিক আছে, তারপরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর দ্বিতীয় যে সেটিংস দেখেন এখানে স্টোরি কন্ট্রোল লেখা আছে, এটার আসলে কাজকে আমরা অনেকেই জানি না। আপনি জাস্ট এটা ওপেন করবেন। তো নর্মালি যখন আমরা স্টোরি শেয়ার করি, অনেক সময় যাদের পাবলিক সিলেক্ট করা থাকে তারা কিন্তু এখান থেকে সবাই কিন্তু স্টোরিগুলো দেখতে পাবে, ফ্রেন্ডস বা ফ্রেন্ডসের বাইরে সবাই। ঠিক আছে, আর ফ্রেন্ডস মানে অনলি যদি করা থাকে শুধুমাত্র আপনার ফেসবুক ফ্রেন্ড দেখতে পাবে। আর একটা স্পেশাল সেটিং দেখেন এখানে কাস্টম লেখা আছে, কাস্টমে যদি ক্লিক করেন যাদেরকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন শুধুমাত্র তারাই আপনার ওই ফেসবুক স্টোরি দেখতে পাবে, আদার্স কিন্তু দেখতে পাবে না। এখানে অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে, সো এখান থেকে আমি একটু ব্যাক করছি। ব্যাক করার পরে এখান থেকে আরেকটা সিরিজ আপনাদেরকে দেখাবো। দেখেন এখান থেকে যে হাইড ফ্রম স্টোরি, মানে যাদেরকে এমন অনেকে থাকে আমরা স্টোরি তাদের থেকে হাইড করতে চাই, তাদেরকে আমরা দেখাতে চাই না, তো এখানে ক্লিক করার পরে যাদেরকে আপনি সিলেক্ট করবেন তারা ব্যতীত আপনার স্টোরিগুলো সবাই কিন্তু দেখতে পাবে। খুবই ইন্টারেস্টিং একটা সিরিজ, আমার পার্সোনালি ভালো লাগছে। সো এখানে অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমি ব্যাক করছি। তারপর এখান থেকে আরেকটা আপনাকে সেভে ক্লিক করতে হবে। এখান থেকে সেভে উপরের দিকে দেখেন সেভে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে, যেটা আপনি সিলেক্ট করে রাখতে চাচ্ছেন। তো এখান থেকে ব্যাক করার পর তৃতীয় যে সিরিজটা দেখেন এখানে রিড রিসিপ্ট লেখা আছে, এটার আসলে কাজ কি? এটা যদি অন থাকে আপনি যার মেসেজে সিন করেন না কেন সে কিন্তু বুঝতে পারবে যে তার মেসেজটা আপনি দেখেছেন বা সিন করেছেন। বাট এটা যদি অফ করে রাখেন তাহলে ম্যাজিকটা হবে দেখেন আপনি যার মেসেজে আপনি সিন করেন না কেন কেউ কিন্তু বুঝতে পারবে না যে তার মেসেজটা আপনি দেখেছেন। চুপি চুপি কিন্তু আপনি সবার মেসেজগুলো দেখতে পাবেন। ঠিক আছে, সেই সিরিজের মাধ্যমে। যাই হোক, আমি এখান থেকে চতুর্থ যে সিরিজটা আপনাদেরকে দেখাবার জন্য এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পরে আপনি যে কোনো একটা আইডি ওপেন করবেন, মানে যার আইডিতে আপনি এই কাজটা করবেন। আইডি ওপেন করার পরে উপরের দিকে আই বাটন নামের একটা অপশন থাকবে ডান কর্নারে, আপনি এখানে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে স্ক্রল করার পরে দেখতে পাবেন লেখা থাকবে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড। এটা আমরা মনে করি জাস্ট নোটিফিকেশন, বাট এটার আসলে একটা কাজ রয়েছে। এটা যে আমি একটু ওপেন করে দেখেন এখানে কয়েকটা অপশন রয়েছে, মেসেজ, তারপর রিয়াকশন, তারপরে কল। এটার আসলে কাজ কি? আপনি যদি ইন্ডিভিজুয়াল এগুলো বন্ধ করে রাখেন, যেমন এখানে কল লেখা আছে, আপনি যদি এখানে কল যদি এটা বন্ধ করেন এখান থেকে আনটিল আই চেঞ্জ এটা ক্লিক করবেন, বা আপনি যে কোনো একটা টাইমিং সিলেক্ট করে রাখবেন। তারপরে কিন্তু ওখান থেকে ক্লিক করলে আপনাকে কেউ কিন্তু কল করতে পারবে না, মানে কল করতে পারবে বাট আপনার কাছে ডিরেক্টলি আসবে না। আপনি যখন মেসেজে চেক করবেন তখন বুঝতে পারবেন। তারপরে মেসেজ অপশনও তাই, আপনি এটা বন্ধ করে রাখলে কেউ কিন্তু মেসেজ করতে পারবে না। সো খুব ইন্টারেস্টিং বিষয়, এটি বেনিফিট আপনি নিতে পারবেন, কেউ আপনাকে কিন্তু বিরক্ত করতে পারবে না। এটা মেয়েদের জন্য বিশেষ করে অনেক বেশি উপকারী। ঠিক আছে, তারপর আরেকটা অপশন দেখেন যেটা অলরেডি আপনাদেরকে দেখাইছে যে রিড রিসিপ্ট। এটার আসলে কাজটা কি যেটা আপনাদেরকে দেখালাম, তো এটা পার্সোনাল ইন্ডিভিজুয়ালি আপনি করতে পারবেন। ঠিক আছে, এক এক করে মানে ইন্ডিভিজুয়ালি পার্সোনাল ভেদে আপনি। তো এখানে ব্যাক করার পরে দেখেন এই 4টা সেটিংস ছাড়াও কিন্তু আরও অনেকগুলো সেটিংস রয়েছে যেগুলোর কাজ কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব। সো আজকে এই 4টা সেটিংস কিন্তু অনেক ইম্পর্টেন্ট সবার জন্য জানা। সো ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন, অনেক কাজে লাগবে। আর একটা ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেজটা ফলো করে রাখুন।